2024 সালের বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ সম্প্রতি এক নিরপেক্ষ গবেষণা চালিয়েছে। আন্তর্জাতিক এই প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আন্দোলন দমন করতে সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। এতে কমপক্ষে 1400 মানুষ নিহত এবং 20,000-এর বেশি আহত হয়েছেন। শুধু জাতিসংঘ নয়, বিবিসি ও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও একই রকম প্রমাণ হাজির করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ভিডিও, আন্দোলনকারীদের উপর গুলি চালানোর দৃশ্য সবই এখন ইতিহাসের অংশ। অথচ আওয়ামী লীগ এই প্রমাণগুলো এক বাক্যে অস্বীকার করে যাচ্ছে। 1 বছর পার হয়ে গেলেও শেখ হাসিনা বা তার দল কোনো অনুশোচনার ছাপ রাখেনি, বরং নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো এই বর্বরতাকে যুক্তিযুক্ত বলে প্রমাণ করতে ব্যস্ত। বিশ্বের অনেক দেশেই ভয়াবহ সংঘর্ষের পর হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার উদ্যোগ। দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এমনকি কানাডাও অধিবাসীদের প্রতি অন্যায়ের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে চিত্রটা একেবারে উল্টো। তিনি পথ অনুসরণ করছেন পল পট বা মুসোলিনির, যারা কখনোই নিজের অপরাধ স্বীকার করেননি। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের এই মনস্তত্ত্ব ব্যাখ্যা করা যায় কগনিটিভ ডিসোনেন্স তত্ত্ব দিয়ে, অর্থাৎ নিজের অন্যায়কে সঠিক প্রমাণ করতে বারবার কুযুক্তির আশ্রয় নেওয়া। তবে প্রশ্ন একটাই, এভাবে কি একটি জাতি এগিয়ে যেতে পারে? বিভাজন আর প্রতিহিংসার রাজনীতিতে জনগণের মনে শান্তি আসবে কিভাবে? বিশেষজ্ঞদের মতে এখনই সময় বাংলাদেশের একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের, যেখানে অপরাধীরা স্বীকারোক্তির বিনিময়ে ক্ষমা বা লঘু শাস্তি পেতে পারেন, আর দেশ পুনর্গঠনের পথে ফিরতে পারেন সবাই। শেখ হাসিনার হাতে এখনও সময় আছে। তিনি চাইলে ম্যান্ডেলার পথে হাঁটতে পারেন, নইলে ইতিহাস আওয়ামী লীগকে রাখবে সেই দলগুলোর কাতারে যারা ক্ষমতার লোভে নিজেদের অস্তিত্ব হারিয়েছে, যেমনটা হয়েছিল মুসলিম লীগের।